আজকে আমি তোমাদের জানাবো বাংলার ইতিহাসের ১৩টি চূড়া বিশিষ্ট এক প্রাচীন ঐতিহ্যবাহী হংসেশ্বরী মায়ের মন্দিরের অজানা কাহিনী। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুব্রতরিয়া লাইফস্টাইল। আজকে আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মায়ের মন্দিরে। তো তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো অলরেডি। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমরা যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো। তোমরা এই মন্দিরে আসবে কিভাবে? হ্যাঁ, এই মন্দিরে আসা কিন্তু অনেক রকমভাবেই যায়। আমরা যেহেতু বীরনগর থেকে সেই জন্য আমরা কল্যাণীতে এসেছিলাম। আর কল্যাণী থেকে ম্যাজিক গাড়ি আছে, ম্যাজিক গাড়িতে করে কিন্তু বাঁশবেড়িয়া বললেই যে কল্যাণী যে ব্রিজ রয়েছে ঈশ্বরগুপ্ত ব্রিজ, ওই ব্রিজের সামনে নেমেই পায়ে হেঁটে মাত্র 5 মিনিটে আমরা চলে এসেছি এই হংসেশ্বরী মায়ের মন্দিরে। আর তোমরা তাছাড়াও কিন্তু ব্যান্ডেল থেকে মানে হাওড়া থেকে ব্যান্ডেল হয়ে এই বাঁশবেড়িয়া রেল স্টেশন আছে, এই বাঁশবেড়িয়া রেল স্টেশনে নেমে এখান থেকে কিন্তু অনেক টোটো আছে, টোটোতে কিন্তু 10 থেকে 15 টাকার বিনিময়ে নিয়ে চলে আসবে এই হংসেশ্বরী মায়ের মন্দিরে। আর বলে রাখি এই মন্দিরের মধ্যে কিন্তু অনেক কিছুই আছে যেগুলো তোমাদের এক এক করে বলবো। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এখন কোথায় আছি? কল্যাণী না, এটা বাঁশবেড়িয়াতে। হ্যাঁ, আর আমাদের পিছনে মানে তোমার পিছনে রয়েছে এই যে এখানে হ্যাঁ হংসেশ্বরী মন্দির। তো আমরা ওখানেই যাব। হ্যাঁ, তার আগে যে জায়গাটা কত সুন্দর পেয়েছি তাই ভাবলাম এই জায়গাটা সময়টাতে যাই। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। এখানে কিন্তু লেক মতো রয়েছে চারিদিক দিয়ে, তার মধ্যে রয়েছে মন্দিরটা, কি দারুণ। এখানে বসার জায়গা নারকেল গাছ দিয়ে। তো চলো তাড়াতাড়ি যাই, আবার টাইম ওভার হয়ে যাবে। ল্যাম্পপোস্টগুলো বেশ দারুণ, পুরোনো দিনের ফিল্মে দেখা যেত এরকম রাস্তাঘাট। তো এই জায়গাটা কিন্তু দারুণ। তো চলো তাড়াতাড়ি মন্দিরে যাই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি সবকিছু। আর হ্যাঁ, ব্যান্ডেল স্টেশন থেকে তোমরা অটো করে চলে আসতে পারো এই হংসেশ্বরী মায়ের মন্দিরে। আর এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে বাঁশবেড়িয়ার ভগ্নপ্রায় রাজবাড়ি, আর এটি হচ্ছে তার প্রবেশদ্বার। আচ্ছা, জুতো জমা করার জায়গা আছে, এখানে পুজোর সামগ্রী কিন্তু পাওয়া যাচ্ছে সব রকমের। এই মন্দিরে প্রতিদিনই সকাল এবং বিকেলে দুবেলায় কিন্তু মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা আছে। মন্দিরে প্রবেশ করি আর এখানে লেখা রয়েছে ফুলের ফুল তোলা নিষেধ, রাস্তা দিয়ে হাঁটুন, বাগানে প্রবেশ বন্ধ আছে। সকল প্রকার ভিডিও ক্যামেরা, ড্রোন ইত্যাদি অনেক কিছু রয়েছে যেগুলো বন্ধ। হংসেশ্বরী এবং বাসুদেব মন্দিরের ডিটেলস কিন্তু এখানে লেখা আছে। চলো মন্দিরে প্রবেশ করি। এই মন্দিরটি আমাদের জাতীয় সম্পদ, ইহাকে সার্বিকভাবে রক্ষা করার দায়িত্ব আমাদের। মন্দিরের শান্তি, শৃঙ্খলা, পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখুন। মনে রাখবেন মন্দিরের দেওয়ালে লেখা দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, অনেক কিছু লেখা রয়েছে। আর এই মন্দিরটা দেখাই তোমাদের, কি দারুণ মন্দির। আমরা অনেক দিন ধরে আসবো ভাবছিলাম, তো অবশেষে আমরা চলে এসেছি। আচ্ছা, এখানে কিন্তু অনেক নোটিশ রয়েছে যেগুলো কিন্তু মন্দির সম্পর্কে অনুগ্রহ করে শুনুন। এই মন্দিরের সীমানার মধ্যে বিবাহ অথবা বিবাহ পূর্ব আলোচনা সম্পর্কিত কোনো অনুষ্ঠানের অথবা শাখা পড়ানো বা সিন্ধুদান কঠোরভাবে নিষিদ্ধ। আচ্ছা, অনেক কিছু লেখা রয়েছে। মন্দিরের মধ্যে রিলস ভিডিও কঠোরভাবে নিষিদ্ধ। কি দারুণ মন্দিরটা। এই মন্দিরটি খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকাল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তোমাদের বলে রাখি, এই মন্দিরের ভেতরে কিন্তু ভিডিও করা কোনোভাবেই অ্যালাউ না। তো আমরা যতটা পারছি এখানে যখন জিজ্ঞাসা করলাম, বললো ভেতরে ভিডিও করা যাবে না। তো আমরা কিছু ছবি দিয়ে কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো এখানে এই মন্দির সম্পর্কে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। এই হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে বাসুদেব মন্দির বা বিষ্ণু মন্দির। হংসেশ্বরী মন্দিরটি কিছু অংশ পাথর এবং কিছু অংশ ইট দিয়ে তৈরি। এই রত্ন মন্দিরটি ত্রয়োদশ রত্ন 5তলা মন্দিরের চারিদিকে সজ্জিত আছে। এই রত্নগুলি প্রচলিত খাজের পরিবর্তে শালকব এবং পদ্মপাপড়ি কারুকার্য যুক্ত। পবিত্র গর্ভগৃহে একটি কাঠের হংসেশ্বরী মূর্তি স্থাপিত আছে। শায়িত দেবীর নাভি থেকে নির্গত বৃন্তযুক্ত পদ্মের ওপর দেবী বসে আছেন। রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এই মন্দিরটির নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু 1802 খ্রিস্টাব্দে তার মৃত্যুতে এটি অসমাপ্ত থাকে।
তার বিধবা পত্নী রানী শঙ্করী 1814 সালে এর নির্মাণ কাজ শেষ করেন। বাসুদেব মন্দির হল সপ্তদশ খ্রিস্ট বাঁকুড়া জেলার বাহিরে অবস্থিত একটি একরত্ন মন্দির। কুজ আকৃতি ছাদের চতুর্দিকে উন্মুক্ত খিলানযুক্ত। মন্দিরের পূর্ব এবং দক্ষিণ দিকের বহির্ভাগ 3টি খিলানযুক্ত। এই দিকগুলি পোড়ামাটির ফলকে পরিপূর্ণ, যা পোড়ামাটির ভাস্কর্য ঐতিহ্যের সর্বোৎকৃষ্ট ব্যবহার। এই হংসেশ্বরী মন্দিরটি তৈরির জন্য উত্তরপ্রদেশের চুনার থেকে পাথর এবং রাজস্থানের জয়পুর থেকে কারিগরদের নিয়ে আসা হয়। উত্তর রাজস্থানের শেখাওয়াতি হাভেলি নির্মাণশৈলীর ধারা লক্ষ্য করে এই মন্দিরটির স্থাপত্য কারুকার্য করা হয়। প্রায় 5 লক্ষ টাকা ব্যয় করা হয় এই মন্দিরটি নির্মাণে। 70 ফুট উচ্চতা বিশিষ্ট দক্ষিণমুখী এই হংসেশ্বরী মন্দিরের সামনে রয়েছে বারান্দা ও ইটের বাঁধানো চত্বর। 5 তলা মন্দিরটির 8 কোণে 8টি, মধ্যস্থলে 4টি, কেন্দ্রস্থলে 1টি অর্থাৎ মোট 13টি চূড়া রয়েছে। মধ্যস্থলে চূড়ার নিম্নাংশের প্রকোষ্ঠে একটি সাদা রঙের শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেক চূড়ার শীর্ষভাগ মোচাকৃতি পদ্মকোরক রূপী। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি, হংসেশ্বরী মায়ের মূর্তিটি নিম কাঠ ও নীল বর্ণের প্রতিমাটি দ্বারা নির্মিত এবং মহাকাল মূর্তিটি পাথরের তৈরি। এখন কিন্তু মায়ের মন্দিরে অঞ্জলি চলছে, আর এখানে কিন্তু মানে দুপুর 12টা পর্যন্তই পুজো নেওয়া হয়, আর 12:30টায় কিন্তু লাস্ট অঞ্জলি। কারণ এখন বাজে ঘড়িতে 12টা 22। এই 12টা 22-এ এখন কিন্তু লাস্ট অঞ্জলি হচ্ছে। এরপরে কিন্তু আজকে কোনো অঞ্জলি হবে না। এবং 1টা থেকে কিন্তু এখানে ভোগের ব্যবস্থা রয়েছে। যারা ভোগের জন্য কুপন কেটেছিলেন, মানে 10টার দিকে এসে কিন্তু কুপন কাটতে হয়, আর কুপন কাটলে 50 টাকার বিনিময়ে কুপন কাটলে 1টার সময় কিন্তু এই মন্দিরে ভোগ দেওয়া হয়। আর হ্যাঁ, মাতা হংসেশ্বরী দেবীর মন্দিরে নিত্য পূজা পাঠের ব্যবস্থা আছে। ভক্তজন প্রতিদিনই মাতাকে ভোগ নিবেদন করতে পারেন। এই হংসেশ্বরী মায়ের মন্দিরের একদম সামনে রয়েছে বাঁশবেড়িয়া রাজবাড়ি, আর এই রাজবাড়িতে কিন্তু এখন সর্বসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ। খাবেন, খাওয়ার পর গেটের বাইরে পৌরসভার গাড়ি আছে, সেই গাড়ির মধ্যে ফাইল ফেলবেন। মন্দির চত্বরে কেউ কোথাও ফাইল ফেলবেন না। তোমাদেরকে যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকো, শেয়ার করো ভিডিওটি। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।